নমস্কার বন্ধুরা, সুমনা ব্লগে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপি হলো ইঁচড় চিংড়ে কোপ্তা। ইঁচড় চিংড়ে কোপ্তা করে আমি কিভাবে করব সেটাকে দেখিয়ে দেবো। তারপরে ইঁচড়টা আমি প্রথমে কেটে নেব, চিংড়ি মাছটা কেটে নেব, কেটে কিচেনে দেখাচ্ছি। ওরে বাবার, এই দেখুন ইঁচড়টা একদম কচি, কত বড় ইঁচড়। কিন্তু এতটা আমার লাগবে না, আমার অল্প একটু লাগবে কোপ্তার জন্য। হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। আমি নিয়েছি সাদা তেল, আপনারা সর্ষের তেলেও লাগাতে পারেন। ইঁচড়টা কাটবো, এই যে আপনাদের যেমনভাবে সুবিধা হবে সেইভাবে আপনারা ছিলকা ছাড়িয়ে নিতে পারবেন। এইভাবে টুকরো করে আমি সবকটা দেখিয়ে দিচ্ছি। ইঁচড় কোপ্তার জন্যে আমি এইরকম টুকরো করে নিয়েছি, আমার এতটা হয়েছে সবটা। আর এরকম একটা আলু নিয়েছি, এইগুলো আমি কুকারে সিদ্ধ করে নেব। এবার আমি চিংড়ি মাছগুলো কেটে দেখিয়ে দিচ্ছি। এইভাবে ছিলকাটা ছাড়িয়ে নেব। এইভাবে আমি সবগুলো কেটে দেখাচ্ছি। চিংড়ি মাছের উপরে বরফ দিয়ে নিয়েছি, অল্প একটু লবণ দিচ্ছি। এইগুলোকে আমি ধুয়ে নেব আর নর্মাল জল দিয়ে। এটার কারণ চিংড়ি মাছটা গন্ধ লাগে, গন্ধ না লাগার জন্য সেই কারণে আমি এই জলে ধুয়ে নিচ্ছি। 5 মিনিট ভিজিয়ে রেখে দেবো। চিংড়ি মাছগুলো আমি বরফ জলের থেকে তুলে নিয়েছি। এতে আমি একটু গুঁড়ো দিচ্ছি। একটু বরফ জলে লবণ দেওয়া ছিল, সেই কারণে আমি অল্প একটু লবণ দিচ্ছি। আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে নেব। অল্প লবণও দেব। আমার ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি ইঁচড়টা ম্যারিনেট করব। ইঁচড় আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এই ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি, যেহেতু এটা গরম। পেঁয়াজ কুচি দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুনের পেস্ট, শুকনো লঙ্কা পাউডার 2 চামচ, গুঁড়ো, বেসন 3 চামচ, চিনি, যেহেতু ইঁচড় তো অল্প মিষ্টি দিতে হবে, গরম মশলা 1 চামচ, ধনে জিরে
গোলমরিচ একসঙ্গে শুকনো খোলায় বেটে নেবা 1-2 চামচ, হলদির গুঁড়ো 1 চামচ, কোরানো নারকেল 2 চামচ, ভালো করে মিক্স করতে হবে। কোপ্তার জন্যে খুব সুন্দর করে এবার হাত দিয়ে ভালো করে মিক্স করতে হবে। আমার ঘরের বাচ্চা বা আপনার ঘরের বাচ্চা ইঁচড় খেতে চায় না। ইঁচড় এইভাবে কোপ্তা করে দিলে অনায়াসেই শুধু শুধু খেয়ে ফেলবে বা ভাতের সাথেও তাড়াতাড়ি খেয়ে ফেলবে। আমি একটু হাতে তেল লাগিয়ে কোপ্তাগুলো রেডি করব। আপনারা চাইলে ঘিয়েও লাগিয়ে নিতে পারবেন। এইভাবে আমি কোপ্তাগুলো রেডি করব। আরও একটা রেডি করছি, এরকম চেপে নিচ্ছি, এইগুলো এরকম চেপে দেবেন, দিয়ে এই বেশ হাতের সাহায্য চেপে চেপে করবেন। দেখুন কোপ্তার বলগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াই চড়িয়ে তেল দিয়ে তেলে ভাজবো। মিক্সারে পিষে নেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। আমি এরকম 1 চামচ চার মগজ, এরকম 5 থেকে 6টা কাজু একসঙ্গে দিয়ে পেস্টবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে কোপ্তাগুলো দেব। কোপ্তাগুলো আমি বেশি দেবো না, অল্প অল্প করে 2-3বার করে ভেজে নেব। যেহেতু কোপ্তা ইঁচড়টা খুব নরম, তো ইঁচড়ের কোপ্তা খুব নরম হয়, সেই জন্যে আমি অল্প অল্প করে ভেজে নেব। এপিঠ ওপিঠ লাল করে ভাজতে দেবে। এখন আমি নাড়াচ্ছি না, এইভাবে একটু গায়ে তেল দিয়ে দিচ্ছি। যখন ওই পিঠটা লাল হয়ে যাবে তারপরে আমি নাড়িয়ে দেবো। খুব চিংড়ি মাছের কোপ্তাগুলো একটু কড়া করে ভেজে নিতে হবে, যেহেতু ভিতরে কাঁচা চিংড়ি মাছ দিয়েছি, সেই কারণে কিন্তু কড়া করে ভেজে নিতে হবে। আমার চিংড়ি মাছের কোপ্তাগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি এই তেলে
অল্প আর একটু তেল দেব। চারটে শুকনো লঙ্কাগুলো আমি ভেঙে নিয়েছি, ফোড়ন দিচ্ছি। দুটো তেজপাতা আর গোটা গরম মশলা দিচ্ছি। এরকম 1 চামচ 5 ফোড়ন। এখানে এই পেঁয়াজগুলো দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ভেজে নিতে হবে। এই পেস্টটা আমার রেডি হয়ে গেছে, এই পেস্টটা দিচ্ছি। এইগুলো সব একসাথে কষিয়ে নিতে হবে। এতে আমি 2 চামচ নারকেল কোড়া দেব। লবণ দেব, চিনি পরিমাণ মতো দেব। ফাটানো টক দই 3 চামচ দেব। হলদি দেব। এইগুলো দিয়ে সুন্দরভাবে কষাতে হবে। 1 চামচ জিরে, মরিচ, ধনে শুকনো খোলায় গুঁড়ো করে নিয়েছি, 1 চামচ দেব। চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা পাউডার দেব। এবারে আমি বাটি ধোয়া জলগুলো দেব। আমি এই ঝোলটা ফুটছে, চিংড়ি মাছগুলো এতে দেব। আমি এবার কোপ্তাগুলো দেব। আমি কচুরি মেথি অল্প একটু দিচ্ছি। এটাকে আমি একটু ম্যাশ করে নেব হাত দিয়ে। চামচ গরম মশলা। বন্ধুরা, ইঁচড় চিংড়ির কোফতার এই রেসিপিটা কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, আর বেশি করে লাইক শেয়ার করবেন। চিংড়ি ইঁচড় কোফতা আমার রেডি। যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। নিত্য নতুন রেসিপি এই চ্যানেলে আপনারা প্রতিদিন পেয়ে যাবেন। এইভাবে ইঁচড় চিংড়ির কোফতা বাড়িতে রান্না করুন আর সকলের খাবার। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।